জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসগুলোর মতো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ৮ নম্বর প্রশ্নের উত্তর। ৮ নম্বর প্রশ্নে রয়েছে স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি ও কী কী, বিস্তারিতভাবে আলোচনা। প্রথমে আমরা স্বরধ্বনি কাকে বলে এর সংজ্ঞাটা জেনে নিই। ইংরেজি ড্যানিয়েল জোন্স স্বরধ্বনির যে সংজ্ঞা দিয়েছেন তার বাংলা অনুবাদ হলো স্বাভাবিক কথাবার্তায় গলনালী ও মুখবিবর দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে কিংবা বাধা শ্রুতিগ্রাহ্য চাপা না হয়ে যে ধ্বনি উদ্গত হয় তাকে স্বরধ্বনি বলে। এই সংজ্ঞাটা একটু কঠিন হয়ে গেল। আমরা যদি একটু সহজভাবে বলি, যেমন যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই স্বরধ্বনি। অথবা যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই অবাধে উচ্চারিত হতে পারে এবং যাকে আশ্রয় করে অন্য কোনো ধ্বনি প্রকাশিত হয় বা উদ্গত হয় তাকেই স্বরধ্বনি বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে স্বরধ্বনি কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। অর্থাৎ স্বরধ্বনির সাহায্য নিয়ে যে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে স্বরধ্বনি বলে। এখানে অন্য ধ্বনি বলতে ব্যঞ্জন ধ্বনিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া প্রকাশিত হতে পারে না বা উচ্চারিত হতে পারে না, সেটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, স্বরধ্বনির সংজ্ঞা আমরা সকলেই জানি, তবু একটু সহজভাবে আমরা আবারও জানলাম। বাংলা স্বরধ্বনি মোট 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তবে অনেকেই বলেছেন মৌলিক স্বরধ্বনি 8টি। ওকে মৌলিক স্বরধ্বনি হিসেবে বিবেচিত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণ হয়েছে 7টি, যথাক্রমে স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এর সাথে জফলা আকার এ, স্বর অর সাথে জফলা আকার এ এবং ও। এই 7টি বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণ হয়েছে। স্বরধ্বনির রূপ দুটি, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। আমরা জানি সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। এ পর্যায়ে আমরা স্বরধ্বনির শ্রেণী বিন্যাস এ সম্পর্কে জানব। কয়টি ভাগে শ্রেণী বিন্যাস করা হয়েছে, অর্থাৎ স্বরধ্বনিকে কয়টি বিচারে মাপকাঠি করা হয়েছে। স্বরধ্বনি বিচারের মাপকাঠি 3টি, যথা 1 নম্বর জিহ্বার উচ্চতা, 2 জিহ্বার পরিমাণ, 3 ঠোঁটের অবস্থা। এই 3টি মাপকাঠি দ্বারা স্বরধ্বনি বিচার করে বিশ্লেষণ করব। স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার উচ্চতা এই পর্যায়ে দুভাবে বা 2টি পর্যায়ে মাপকাঠি দ্বারা বিচার করা হয়। একটা হচ্ছে সম্মুখ ভাগ এবং দ্বিতীয়টি হচ্ছে পশ্চাৎ ভাগ, অর্থাৎ প্রথম অংশ এবং শেষ অংশ। প্রথমে আমরা সম্মুখ ভাগ এটি জানি। হ্রস্ব ই এ এ উচ্চারণকালে জিহ্বার সামনের ভাগ শক্ত তালুর দিকে উঁচু করতে হয়, তাই এই স্বরধ্বনিকে তালব্য স্বরধ্বনি বলে এবং এই স্বরধ্বনিগুলোকে সম্মুখ পর্যায়ে ফেলা হয়। পশ্চাৎ পর্যায়ে যেগুলো রয়েছে স্বর অ, উ, ও, হ্রস্ব উ উচ্চারণ করার সময় জিহ্বার পশ্চাৎ তালুর নরম অংশের দিকে উঁচু করতে হয়, তাই
এগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বা কণ্ঠধ্বনি বলে। 2 নম্বর রয়েছে জিহ্বার উঁচু করার পরিমাণ। স্বরধ্বনি বিচারের দ্বিতীয় মাপকাঠি হচ্ছে জিহ্বা যতটুকু উঁচু করা হয় সেদিক বিচারে। সম্মুখ ভাগে রয়েছে, যেমন হ্রস্ব-ই-কে সমৃদ্ধ বা ক্লোজ সম্মুখ স্বরধ্বনি বলা হয়। এ-কে অর্ধ সমৃদ্ধ বা হাফ ক্লোজ সম্মুখ পর্যায়ে ফেলা হয়। এর সাথে জফলা আকার একে অর্ধ বিব্রত বা হাফ ওপেন সম্মুখভাগে ফেলা হয়। স্বর-আ-কে সম্মুখ ও পশ্চাতের মাঝামাঝি বিব্রত পর্যায়ে ফেলা হয়। অর্থাৎ স্বর-আ-কে সম্মুখ ও পশ্চাতের মাঝামাঝি বিব্রত অথবা ওপেন স্বরধ্বনি বলে। পশ্চাৎ পর্যায়ে যেগুলো রয়েছে স্বর-অ, অ, ঔ, হ্রস্ব-উ, এই 4টি পশ্চাৎ স্বরধ্বনি। যেমন হ্রস্ব-উ সমৃদ্ধ অর্থাৎ ক্লোজ, ও অর্ধ সমৃদ্ধ অর্থাৎ হাফ ক্লোজ, ঔ সিকি সমৃদ্ধ এবং স্বর-অ অর্ধ বিব্রত স্বরধ্বনি। এই 4টি পর্যায়ে ফেলা হয়। 3 নম্বর মাপকাঠি রয়েছে ঠোঁটের অবস্থা দেখে। স্বরধ্বনি বিচারের তৃতীয় মাপকাঠি হচ্ছে ঠোঁটের অবস্থান। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট উঁচু নিচু গোলাকার হতে পারে। যেমন স্বর-অ, এটি উচ্চারণের ঠোঁট দুটো বেশ খোলা থাকে এবং গোলাকারও হয়। স্বর-আ উচ্চারণেও ঠোঁট কিছুটা নির্লিপ্ত থাকে এবং ঠোঁটের অবস্থা কিছুটা মাঝামাঝি থাকতে পারে। হ্রস্ব-ই উচ্চারণের ঠোঁট দুটো প্রশস্ত হয়, ঠোঁট নির্লিপ্ত থাকতে পারে। এটি উচ্চারণেও ঠোঁট কিছুটা নির্লিপ্ত থাকে এবং 2 চোয়ালের মধ্যবর্তী পথ সংকীর্ণ নয়, বন্ধও নয় এবং মাঝামাঝি অবস্থায় থাকতে পারে। জফলা আকার এটি উচ্চারণে 2 চোয়ালের মধ্যবর্তী পথ মাঝামাঝি অবস্থায় থাকতে পারে। হ্রস্ব-উ এটি উচ্চারণে যথেষ্ট গোলাকার হয়। ও উচ্চারণে ঠোঁট দুটো গোল আকৃতির হয়ে থাকে, যেমন রাউন্ড। ও উচ্চারণের ঠোঁট দুটো একটু কম গোল হয়, 2 চোয়ালের মাঝের ফাঁকের বিশেষ তারতম্য হয় না। অর্থাৎ স্বরধ্বনি বিচারের যে 3টি মাপকাঠি রয়েছে, জিহ্বার উচ্চতা, জিহ্বার পরিমাণ এবং ঠোঁটের অবস্থা, এই 3টি মাপকাঠি দ্বারা যে বিচার করা হয় 7টি মৌলিক স্বরধ্বনিকে, সেগুলো আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।